সাকিব আল হাসান মাঠের খেলায় যেমন সমর্থকদের মাতিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, ঠিক তেমনি মাঠের বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় আলোচনায় সমালোচনার কেন্দ্রবিন্দু এই অলরাউন্ডার। এবং সম্প্রতি বেটউইনার নিউজের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়ে আবারও বিতর্কে জড়িয়েছেন সাকিব। ওয়েলকাম টু স্টার নন স্ট্রাইকার্স এন্ড আমি আশফাকুল মুশফিক। এবং বাংলাদেশ ক্রিকেটের এই বিষয়ের সমসাময়িক বিষয়গুলোর আলোচনা নিয়েই আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন ইএসপিএন কইনফর বাংলাদেশ করেসপন্ডেন্ট মোহাম্মদ ইসাম। ইসাম ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন যেটা থাকবে ইসাম ভাই আপনার কাছে, যেটা হচ্ছে যে বেটউইনার নিউজ যারা হচ্ছে একটা বেটিং কোম্পানির সিস্টার কনসার্ন, তবে যদি আমরা বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু জুয়া খেলা বা বাজি ধরা এগুলো কিন্তু সম্পূর্ণ ইলিগাল। সেক্ষেত্রে সাকিব আল হাসান বা যে কোনো খেলোয়াড়েরই এরকম একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়া তো আইনানুগভাবে কতটুকু যুক্তিযুক্ত, আর সব মিলিয়ে প্রসেসটা কি আসলে? ফার্স্ট অফ অল কোনো বেটিং কোম্পানির সাথে বাংলাদেশের যে আইন এক্সিস্টিং যে ল, ইটস প্রোহিবিটেড টু হ্যাভ ফর দেম টু অপারেট ইন বাংলাদেশ ফার্স্টলি। আপনি দেখবেন যে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কখনো কোনো নোটিশ দেয় বা কোনো ধরনের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেয়, তো সেখানে কিন্তু তারা থ্রি টাইপস অফ কোম্পানি তারা ব্যান করে দিয়েছে। মানে একটা হচ্ছে বেটিং, অ্যালকোহল আর টোব্যাকো। তো সাকিব, আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য প্রসেস। আপনি সাকিব এই অফারটা পেয়েছে, হোয়াট হি ওয়াজ সাপোজ টু ডু, সে এটা প্রথমে বিসিবিতে নিয়ে যাবে, তার চুক্তির কাগজটা নিয়ে যাবে। বিসিবি তাকে একটা 3 পাতার একটা ফর্ম দিবে, একটা ফর্ম ফিল আপ করার জন্য, যেখানে তার 3 জায়গা থেকে সাইন নিতে হবে। সেটা হচ্ছে ক্রিকেট অপারেশনস, তাদের মার্কেটিং, মনে হয় মার্কেটিং ও অ্যাডমিনে কারো কাছ থেকে একটা সাইন নেওয়া লাগে। এরকম 3-4টা জায়গাতে তার ক্লিয়ারেন্স লাগে। এটা ক্লিয়ারেন্সের নাম্বার 1 কারণ হচ্ছে যে এই কোম্পানিটা কি ক্রিকেট বোর্ডের রুলস অনুযায়ী যায় কিনা, মানে এখানে সে কন্ট্রাক্ট করতে পারবে না। দেখেন, শুধু যে বেটিং কোম্পানি সেটা সমস্যা না, এথিক্যালি ইটস রং। দ্বিতীয়ত, ক্রিকেট বোর্ড অনেক সময় দেখা যায় তাদের সাথে কোনো কোম্পানির কোনো সাংঘর্ষিক কিনা ওই কোম্পানিটা, ধরেন কোক বা পেপসি এইসব ব্র্যান্ড আর কি, তো সেগুলো ক্রিকেট বোর্ড চেক করে। ক্রিকেট বোর্ড কোম্পানিটার লিগাল স্ট্যাটাসও চেক করে। তো আপনি হয়তো ইট ক্যান বি আনাদার শিফটি কোম্পানি ওরা আনাদার ডজি ইনস্টিটিউশন, যেখানে সেটা আপনি করতে, মানে anyone can pay you money, but that doesn't mean যে আপনি you can go with anyone. আর betting is legal in a lot of countries, for sure. Betwinner operates in a legal world. They have their own papers. They have their legality. কিন্তু Shakib wanted to be an ambassador of Betwinner in Bangladesh. এবং with that surrogacy that you just mentioned, মানে Betwinner news যেটা সাকিব বলছে, বাট আমরা যে ছবিটা দেখেছি প্রথমে, যেটা সে টুইট করেছিল, ওখানে কিন্তু বেটউইনার নিউজ কোথাও লেখা ছিল না। সে যেটা পোস্ট করেছে সেখানে হি ওয়াজ ট্রাইং টু প্রমোট স্পোর্টস জার্নালিজম, হুইচ ওয়াজ আ গ্রেট কজ ফর মি, বাট ইট ওয়াজন্ট স্পোর্টস জার্নালিজম। দ্য ফানি থিং ইজ, যখন আমরা বেটউইনার নিউজটা দেখে ওয়েন আই ট্রাই টু গো ইন, যেটা কি গুগলের প্রথম 10-12টা সার্চ কিন্তু শুধু বেটউইনারের ওয়েবসাইটে যাচ্ছিল, দেয়ার ওয়াজ নো বেটউইনার নিউজ। অ্যান্ড you know, যখন বাংলাদেশে খেলা চলছিল এবার জিম্বাবুয়ের সাথে, there was another ad that was going on. There was another company, আমি নামটা না বললাম। I even tried to check out that website. That also didn't exist for a long time. আচ্ছা, যখন সাকিবের এই পোস্টের নিচে মানুষ কমেন্ট করা শুরু করলো, ওয়েবসাইট কই, then they made up a website which I later checked out. মানে একটা বেসিক একটা মানে জাস্ট নাম কাওয়া একটা ওয়েবসাইট, সারফেস লেভেলে। এক্স্যাক্টলি। তো বাংলাদেশে কিন্তু এরকম অনেক কোম্পানি অপারেট করে যারা কিছুটা আইনের আন্ডারে, দে আর নট সাপোজ টু হ্যাভ মার্কেটিং, দে কান্ট ডু আ লট অফ মার্কেটিং। তো তারাও কিন্তু এরকম চাইলে আরো 10টা কোম্পানি খুলে মানুষকে স্পন্সর করতে পারে। ক্রিকেট বোর্ড উইল ক্যাচ দেম, বিকজ আমরা জানি কোনটার সাথে কোনটা যায়, কোনটার সাথে কোনটা যায় না। ইট ওয়াজ সো অবভিয়াস যে বেটউইনার নিউজ ডাজন্ট ম্যাটার, দ্য নেম ইজ বেটউইনার, দ্য নেম ইজ self-explanatory and the way he আমি জানি না আপনি মানে খেয়াল করেছেন কিনা যে his explanations were quite lame. I didn't think people would go for it, but still I think the whole process of it was very shady, very dubious. আর আমার কাছে মনে হয়েছে যে মানে মানুষ তার এত বোকা না যে একটা জিনিসের নাম পড়বে, তার ওয়েবসাইট, এখন ধরেন বেটউইনার নিউজই, আপনি বেটউইনার ওয়েবসাইটে যাবেন না, দেখবেন না এটা কি, obviously it wasn't anything else, it was what it is, it's a gambling site, it's a casino website, right? তো সেটাই ছিল, এবং এটাকে এভাবে করে মানে পোর্ট্রে করাটা absolutely amazing how he tried to get away with it. Right. তো যে বিষয়টা বলছিলেন যে যখন তার কাছে অফারটা আসবে, হোয়াট সাকিব শুড হ্যাভ ডান, যে বোর্ডের কাছে যাও, সেখানে কয়েকটা স্টেপের কথা আপনি মেনশন করেছেন, রাইট? তো সেই হিসেবে তো এটা মানে বোর্ডের রুলের মধ্যেই পড়ে যে যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যখন কন্ট্রাক্ট সাইন করতে হবে, বোর্ডের থ্রুতে যেতে হবে তাদের পারমিশন নিয়ে, যেটা সাকিব করেনি। তো এটার কারণে একটা বিতর্কের মধ্যে সাকিব জড়িয়েছেন। তো দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে সাকিব হি হ্যাজ বিন আ পার্ট অফ আ লট অফ ডিবেটস।
since you've been following him for a long time now, so মানে এটা কি একটা প্যাটার্নের মধ্যে পড়ে কিনা? How do you see all his debating issues and stuff? Definitely একটা প্যাটার্ন। he basically kicked the stumps and he tried to get away with it. He got away with it. Okay. আমরা তো অনেকগুলা দেখছি, মানে এই স্পন্সরশিপ ইজ জাস্ট ওয়ান অফ মেনি। তো it is definitely a pattern of being indisciplined, একটু devil may care attitude, which is good. He's a great all-rounder. মাঠে attitude, I think it works, but in your commercial life or in your life as a professional, right. I think এইসব মানুষ অনেক কিছু মনে রাখবে। I think one of the things that people will remember Shakib is these images that he has given us, right. which are 2014 he was pointing towards one of his body parts, which he shouldn't have done that. Right. I remember writing about it, যে what will the kids think? True. He's such a huge icon. তারপরে he called up the new coach at that time and he said আমি আর খেলবো না বাংলাদেশের জন্য. He actually said that, and then the coach had to report him. He had to be brought back. 6 মাসের ban. So এই প্যাটার্নটা কিন্তু not just of Sakib's disciplinary issues, it is also of the cricket board letting it be, মানে একটার পর একটা ছাড় দেওয়ার একটা প্যাটার্ন। Right. So when he kicked down the stumps, no one had dared to ban him for a year. I know you shouldn't, এটার একটা, there are rules and regulations, but right. the optics of it scary, মানে এক তো মিম হয় এগুলো নিয়ে, কিন্তু জিনিসটা হচ্ছে যে it'll be an example of what, মানে মানুষ যারা ফলো করে না তারা কিন্তু এই জিনিসটা দেখেছে। Secondly, the other stuff that we have seen, মানে যারা বাংলাদেশ ক্রিকেটকে খুব বেশি ফলো করে, over the years he has created certain sort of actions. I remember 2011 World Cup, I think he showed the finger to some fans behind his back. There was a huge controversy about that. Right. তারপরে তো একটার পর একটা, and from the very beginning all these outbursts and anger issues and all these things সে মাঠে দেখাচ্ছে, and everyone was like, wow, he's new. Yeah, he's new, he's good, he's very good in the field. Right. But এগুলাকে লাই দিতে আজকে আমরা এই যে স্টাম্পে লাথি দেয়া সাউথ আফ্রিকাতে যাবে কি যাবে না, he tells the media I need a break. Right. সে বোর্ডে এক কথা বলছে, মানে all this mess is not just Shakib's pattern, it is the pattern of a very weak cricket board. Right. Speaking of which, you're speaking about letting Shakib be. এই যে বিষয়টা যে সাকিবকে কিন্তু এত কিছুর পরও he's been announced as a captain till the World Cup, T20 World Cup, right? এবং যেটা হচ্ছে যখন বেট উইনার বিষয়টার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছিল তখন বলা হচ্ছে যে সাকিবকে মিসগাইড করা হয়েছে, তো সে তার ভুল বুঝতে পেরেছে, তো এইরকম ব্যাপারটা বলা হয়েছিল। এবং এই যে চুক্তি স্বাক্ষর করার আগে যে বোর্ডকে না জানানো, দিস ইজ অলসো আ ব্রিচ অফ কোড অফ কন্ডাক্ট। সো এত কিছুর পরও এই যে তাকে ক্যাপ্টেন রাখা, এটা কি ইজ ইট আ প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, নাকি এই সাকিবের জায়গায় যদি অন্য কেউ এই কাজটা করতো তার ক্ষেত্রেও কি সেম ট্রিটমেন্টটা দেওয়া হতো? আমি তো আজ পর্যন্ত দেখি নাই যে আর কেউ পার পেয়ে গেছে বোর্ডের সাথে একটা কিছু বলে। তামিম ইকবাল হ্যাজ গন থ্রু হেল ফর even thinking about signing for a company once 2018 and many times, like pitch নিয়ে কিছু হয়তো বলেও নাই ঠিক করে, it was মানে someone misquoted him, he got into trouble every time. Mashrafi has got into trouble many times. মুশফিক আর রিয়াদের কথা বাদ দিলাম, মানে মুশফিক গাটস শো করে 2012 এর বিপিএল এর সময় বলেছিল পেমেন্ট ঠিক মতো পাচ্ছি না, he was board took him up, tried to ban him, মানে ট্যুর থেকে বাদ দিয়ে দিবে, মানে এরকম তো আমরা দেখে আসছি। হ্যাঁ, সাকিবের ক্ষেত্রে যেটা হয়, he's the best cricketer in Bangladesh, all round cricketer, there is no doubt. আর টিমের যে অবস্থা, মানে আমি I can understand বোর্ডের the boards, মানে বোর্ডের যুক্তিটা আমি বুঝতে পারতেছি যে আমাদের কিচ্ছু নাই, we even had to recall Sabbir, so we need Shakib and we need him as the captain because probably they think that Riyad isn't working out or some other captain won't be working out. এগুলা দেখেন ক্রিকেট মাঠে, even the board president has said what I'm about to say, যে সাকিব থাকলেই যে জিতবে এটার কোনো গ্যারান্টি নাই, but it's that moral, that ethical standpoint that cricket board could have taken, যে আমরা একদিন বললাম যে we are about to ban him, আমরা বললাম যে তুমি ক্রিকেটের সাথে থাকো নাহলে ব্যাটিং এর সাথে থাকো, মানে what sort of a statement is that first of all, যে তুমি ব্যাটিং এর সাথে থাকবা না ক্রিকেটের সাথে থাকবা। I don't know এটা সাকিবকে ডিরেক্টলি বলছে কিনা, বাট মিডিয়াতে তো বলছে, and we all quoted him. To go to his house the next 2 days later and then to reward him with the captaincy, as Daily Star's headline said, it's probably one of the best headlines I've seen in a long time. It's absolutely unbelievable, and you're right, there's a lot of preferential treatment just because he's Shakib Al Hasan. Of course ক্লাসের ফার্স্ট বয়কে সবাই একটু অন্য চোখে দেখে, that is okay, but when the first boy has done it for 10-15 times, then you have to think about that boy's lifestyle or discipline. Speaking of which,
হোয়াট ডাজ দ্য মেসেজ ইট সেন্ডস টু দ্য ড্রেসিং রুম? বিকজ যেহেতু প্রত্যেকটা সিরিজের আগেই দের ইজ দিস ডাউট যে সাকিব থাকছেন কি থাকছেন না, বাট নাও হি ইজ দ্য ক্যাপ্টেন অফ 2 প্ল্যাটফর্মস, নট জাস্ট T20I বাট অলসো টেস্ট অ্যাজ ওয়েল। তো যেখানে রেগুলার প্লেয়াররা যারা খেলে আসছে, রেগুলার টিমের অংশ হিসেবে খেলে আসছে, সেখানে লিডার উইচ ইজ in terms of performance there is no question about it, but in terms of his সে দলে থাকছে কি থাকছে না সেটা সবসময় যেহেতু একটা সংশয় থেকেই যাচ্ছে, হোয়াট কাইন্ড অফ মেসেজ এটা ড্রেসিং রুমে যায়? দেখেন, ড্রেসিং রুমের আগে আমি বলবো যে সাকিব ইজ আ গুড ক্যাপ্টেন, লিডস ফ্রম দ্য ফ্রন্ট, প্লেয়াররা তাকে অনেক রেসপেক্ট করে এবং সে ওই জায়গাটা ধরে রাখতে পেরেছে এবং there is a bit of fear as well, so they want to do well for Shakib. Right. I think that is one of the reasons why he was made the test captain, because test, I think Mominul wasn't giving that vibe of being a very hard captain, because Bangladesh cricket usually needs a captain who can speak a little loudly, right, lead from the front. সাকিবের ওই জায়গাটায় আমার মনে হয় না কোনো প্লেয়ার অতটা খুব একটা কেয়ার করে সে থাকবে কি থাকবে না, বিকজ ইট ইজ অ্যাবাভ দেয়ার পে গ্রেড, মানে বলে না যে দে ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। এক্স্যাক্টলি। হ্যাঁ, অবশ্যই মানে যারা এগুলোকে প্ল্যানিং করে, যেমন টিম ম্যানেজমেন্ট, ইট ম্যাটার্স টু দেম। সাকিবকে নিয়ে প্ল্যান করা এক জিনিস, সাকিবকে ছাড়া প্ল্যান করা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলাদেশ তো জিতেছে সাকিব ছাড়া, মাউন্ট ম্যাঙ্গানুইতে জিতেছে, সেগুলো ঠিক আছে, কিন্তু হ্যাঁ ইন অ্যান্ড আউট ক্যাপ্টেন থাকবে থাকবে না এটা নিয়ে ডাউট থাকাটা ভালো না একটা টিমের জন্য। কিন্তু আই থিঙ্ক 2017 থেকে যখন সাকিব ব্রেক নেওয়া শুরু করে টেস্টে, তারপর আস্তে আস্তে অনেকগুলো ফরম্যাট এসে ব্রেক নিয়েছে, তো এটা অভ্যাস হয়ে গেছে। এটা আমার মনে হয় না যে, আর অনেস্টলি এখন বাংলাদেশ টিমের যে অবস্থা দেখি, যে ধরেন প্রবলি ওয়ান ডে টিমটা একজন ক্যাপ্টেন হু ইজ বিন ক্যাপ্টেনিং ফর 1.5 years, আই থিঙ্ক হি হ্যাজ কেপ্ট ইট ভেরি স্টেবল, হি হ্যাজ মেড শিওর যে সবার রোল জানে, অ্যান্ড উই প্লে ওয়ান ডে প্রিটি ওয়েল। বাট টেস্ট আর T20 দেখে মনে হয় যে ইটস আ টিম অফ ইন্ডিভিজুয়ালস ইন এনি কেস। তো সেখানে সাকিব ক্যাপ্টেন থেকে হয়তো একটু ইন্সপায়ার করে খেলা বার করে নিয়ে আসতে পারে, বাট এর বেশি এদের থেকে আশা করাটাও, মানে এই দুটো টিম থেকে আশা করাটা একটু ভুল হবে, বিকজ আই অনেস্টলি ডোন্ট ফিল দ্যাট দে অ্যাকচুয়ালি পুল টুগেদার এজ এ টিম। বিকজ আমার অ্যানালাইসিস বলে, বা বাংলাদেশের টিমের প্লেয়াররা অনেক সময় বলে যে আমরা টিম হিসাবে খেললে ভালো করি, ইট সাউন্ডস লাইক আ ক্লিশে বাট ইটস ট্রু। অ্যাকচুয়ালি দে ডু ওয়েল ওয়েন দে প্লে এজ এ টিম, এজ ইন সবাই যদি পারফর্ম করে। এখন করছে না T20 তো অনেকদিন ধরে, আর আমার কাছে মনে হয় যে এত কেওটিক ওয়েতে যাচ্ছে এশিয়া কাপে, মানে ক্যাপ্টেনকে জানি না, 17 জনের স্কোয়াড, অ্যান্ড সরি ক্যাপ্টেন তো সাকিব, বাট 17 জনের স্কোয়াড, আই থিঙ্ক পিপল হ্যাভ দেয়ার ওন ওয়ে অফ সিইং ইট, বাট আই থিঙ্ক এই সিচুয়েশনে বেশি কিছু আশা করাও ঠিক হবে না এই টিম থেকে। এই কোশ্চেনটা আপনার কাছে করতে আসলাম যে এশিয়া কাপের স্কোয়াড এবং এভরিথিং, তো সব মিলিয়ে এক্সপেকটেশনটা কতটুকু, মানে কিরকম থাকবে আসলে এই দলের? না, এশিয়া কাপের কথা চিন্তা করলে it'll be very unusual of them if they can beat Sri Lanka and Afghanistan in the first, honestly, that too in a T20 format, because Sri Lanka হঠাৎ করে একটু বের হয়ে গেছে, বাংলাদেশ থেকে একটু এগিয়ে চলে গেছে, আর আফগানিস্তান ইজ এ গুড T20 টিম, বাংলাদেশকে তো রিসেন্টলি একটা T20 হারিয়েছে। আমার কাছে মনে হয় যে it'll be a huge surprise if they can win one game, given their form in T20s. I think বারে বারে বলছে যে ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে, বাট there is so much fear in the mind of a Bangladeshi cricketer these days, যে মেইনলি হচ্ছে যে আমি খেলবো কিনা এই টিমে, আর কতদিন খেলবো। সো আই থিঙ্ক ওই গ্যারান্টিটা কেউ কাউকে দিতে পারে না, কোনো ক্যাপ্টেনও তো বলতে পারে না যে আমি তোমাকে 4-5টা খেলা, মাশরাফি থাকতে এরকম, আই থিঙ্ক তামিম কিছুটা এটা করতে পারে। হোপফুলি সাকিব এখন টিমের ক্যাপ্টেন ফর দ্য নেক্সট 3 অ্যাসাইনমেন্টস, আই থিঙ্ক there's একটা নিউজিল্যান্ডের একটা ট্রাই সিরিজ আর তারপর ওয়ার্ল্ড কাপ। সো মোট আমার মনে হয় 4-2-6 আর ওখানে 5, 11টা খেলা। তো যদি সাকিব কাউকে লং টার্ম সুযোগ দিতে চায়, এটাকে যদি আমরা লং টার্মই ধরি, সেটারও সুযোগ খুব কম, লাইক আবার তো চেঞ্জ করেছে টিম। তো মানে আমি দর্শকদের কাছে এটাই বলবো যে T20 থেকে একটু আশাটা কম রাখাই ভালো, লেটস হোপ ফর দ্য ওয়ার্স্ট অ্যান্ড উই মাইট গেট সামথিং বেটার দেন দ্যাট। যদি আমরা একটু পিছনের দিকে ফিরে তাকাই, যে 2007 সালের যে T20 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, সেবারের ইন্ডিয়ান টিমে কিন্তু তখন যারা সিনিয়র প্লেয়াররা যারা ছিল, স্পিকিং অফ টেন্ডুলকার, স্পিকিং অফ দ্রাবিড়, তাদেরকে রেখে কিন্তু একটা একটা ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিলেন, দে ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। আমাদের দেশের দিকে যদি আমরা তাকাই, এবারের তো সাকিব ক্যাপ্টেন থাকছেনই, কিন্তু পরের যে T20 ওয়ার্ল্ড কাপটা আসছে, বাংলাদেশ টিম কি মানে সিনিয়র প্লেয়ারদেরকে রেখে একটা ফুল ইয়াং স্কোয়াড ওই ওয়ার্ল্ড কাপে যেতে পারবে? এরকম কি টিমের, মানে আমাদের পাইপলাইনে সেই ডেপথটা কি এখন আছে এই মুহূর্তে? T20-তে সেই ডেপথটা নাই। আচ্ছা, কারণ মানে ক্রিকেট বোর্ড doesn't look for resources who are like big hitters or good Yorker bowlers or good bouncer, good fast bowlers. They look for good cricketers. এখন গুড ক্রিকেটার্স অ্যান্ড বেসিক ক্রিকেটার্স আর ক্রিকেটার্স যারা আপনাকে ওয়ান ডে ম্যাচ জিতাবে, টেস্ট ম্যাচ একটু ভালো করবে, বাট
আপনি যদি মানে আই এম নট মেকিং এনিওয়ান ফিল স্মল, বাট আপনি যদি বিকেএসপিতে যে একজন T20 ক্রিকেটার খুঁজেন, রাইট you won't be able to find it. You have to find a T20 cricketer from an unofficial, you know, একটা ছোট টুর্নামেন্ট থেকে আপনার প্লেয়ার খুঁজতে হবে। হাউ ডাজ মুম্বাই ইন্ডিয়ান্স, আপনি যদি ইন্ডিয়ার কথা বললেন রোহিত শর্মা, হাউ ডাজ মুম্বাই ইন্ডিয়ান্স ফাইন্ড সো মেনি ইয়াংস্টার্স, রাইট সো মেনি প্লেয়ার্স? তারা পুরা মহারাষ্ট্র, পুরো ইন্ডিয়াতে তারা টুর্নামেন্ট দেখে, রাইট তারা নিজেরা টুর্নামেন্ট করে। আপনি কিন্তু বিগ হিটার্স মানে বানাতে পারবেন না। আপনার বিগ হিটার্স, ইউ হ্যাভ টু ফাইন্ড বিগ হিটার্স ইন আ ভিলেজ সেটিং হু ক্যান ক্লিয়ার দ্য গ্রাউন্ড। হ্যাঁ, বড় বড় মাঠে খেলা আছে, হি ক্যান হিট আ সিক্স। সে এসে আপনার এই জিনিসটা, আপনি যদি তাকে মানে তাকে ওই ট্যালেন্টগুলো দিতে, ওই স্কিলগুলো দিতে পারেন এগেনস্ট গুড ফাস্ট বোলিং, ইউ মাইট গেট আ বিগ হিটার, ইউ মাইট গেট আ গুড ফাস্ট বোলার থ্রু দোজ মিনস। আপনি যে ডেপথের কথা বলেন, আনফর্চুনেটলি সে ডেপথ নাই, এবং 2 বছর পরে আমার মনে হয় যে কি হয় বাংলাদেশ ক্রিকেটে 2023 বিশ্বকাপের পর সেটা জানি না, বাট 2024-এ যখন ওয়ার্ল্ড T20 হবে, ঘুরে ফিরে একই প্লেয়ারদেরই খেলতে হবে। বিকজ আই থিঙ্ক আমাদের ওই মানে ওই জিনিসটার প্রতি কারো কোনো নজরই নাই যে আমরা T20 ক্রিকেটে আসলে মনে করে যে ওয়ান ডে টেস্ট T20 তিনটা তো এক, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটই তো একই প্লেয়ার দিয়ে খেলানো যায়। তো দেখেন বিজয় ডিডন্ট ডু ওয়েল ইন দ্য T20s ইন ওয়েস্ট ইন্ডিজ, জাস্ট ওয়ান ডেতে ভালো খেলেছে, 70 করছে 50 বলে, নাও হি ইজ বিং সিন অ্যাজ আ T20 প্লেয়ার, বাট দ্যাটস নট আ T20 প্লেয়ার। রাইট আর T20 প্লেয়ার সামওয়ান লাইক মুনিম শারিয়ার, সামওয়ান লাইক পারভেজ ইমন, যে ছোটবেলার থেকে এইভাবে ব্যাটিং করে। রাইট সো ইফ ইউ গিভ দেম আ লং রান, আপনি যে 2024-এর কথা বললেন, ওইখানে এদেরকে আপনি একটা পরিপূর্ণ একটা প্লেয়ার হিসেবে পেতে পারতেন, বাট আমার মনে হয় না তাদের প্রতি আর কারো টাইম আছে। থ্যাংক ইউ ইসম ভাই, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, ইটস বিন আ ডিলাইটফুল কনভারসেশন। থ্যাংক ইউ সো মাচ। মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরে নানান রকম বিতর্কই যেন বাংলাদেশ ক্রিকেটের বর্তমান নিত্যসঙ্গী। তবে বরাবরের মতো এবারও প্রত্যাশা থাকবে সামনের এশিয়া কাপে বাংলাদেশ দল আমাদেরকে ভালো ক্রিকেটের উপহার দিবে। আনটিল দেন, দিস ইজ আশফাকুল মুশফিক সাইনিং আউট।